আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, আমি নতুন ভিডিওতে আজকে সেকেন্ড পার্ট হিসাবে 51 থেকে বাকি 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি সবাইকে বলবো আমার প্রথম পার্টের ভিডিওগুলো দেখতে, তাহলে বুঝতে পারবে যে আমি প্রথম যে 50টা প্রশ্ন এবং তার উত্তর যেগুলো হবে সেগুলো কেন হবে সেগুলো নিয়েও আলোচনা করেছি। এবার আসি 51 নম্বর প্রশ্ন, চন্দ্রকেতুগড় নগর কি জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে 51 বি হচ্ছে পোড়ামাটি ভাস্কর্য এবং লেখমালার জন্য কিন্তু চন্দ্রকেতুগড় বিখ্যাত। 2, স্ট্র্যাচি কমিশন কার সঙ্গে সম্পর্ক? উত্তর হচ্ছে বি, দুর্ভিক্ষ। আসলে এই কমিশনটা হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, 1878-এ কিন্তু স্ট্র্যাচি কমিশন তৈরি হয়। রিচার্ড স্ট্র্যাচি ছিলেন, এই যে স্ট্র্যাচি ছিলেন রিচার্ড স্ট্র্যাচি ছিলেন, এবং এটি কিন্তু মূলত তৈরি করেছিলেন তৎকালীন যিনি গভর্নর ছিলেন লর্ড লিটন। লর্ড লিটন কিন্তু এই আদেশ দেন ভারতবর্ষের দুর্ভিক্ষ নিয়ন্ত্রণের জন্য এই কমিশনটি তৈরি হয়েছিল। যদিও এর আগে কিন্তু কোনো কমিশন ভারতে হয়নি, সুতরাং স্ট্র্যাচি কমিশন ভারতবর্ষে প্রথম ফ্যামিন কমিশন বলা হয়। এরপরেও কিন্তু আরও দুটো কমিশনের আমরা নমুনা দেখতে পাই। যেরকম আমি বলতে পারি, এরপরে 1896-এ আরেকটা কমিশন তৈরি হচ্ছে, যেটা হচ্ছে লায়াল কমিশনস। হ্যাঁ, যেটাকে আমরা বলছি লায়াল কমিশনস। লায়াল কমিশনস, জেমস লায়াল ছিলেন এটা কমিশনার বা চেয়ারম্যান ছিলেন। 3 নম্বর যে কমিশন আমরা জানি সেটা হচ্ছে ম্যাকডোনেল কমিশন, বিখ্যাত কমিশন তো তৈরি হয়েছিল আমাদের ম্যাকডোনেল কমিশন। নেক্সট প্রশ্ন হচ্ছে 53 নম্বর, সুমা চিয়েনের লেখা সিচির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? প্রশ্ন হচ্ছে কোনটি অন্তর্ভুক্ত নয়। এখানে উত্তর হবে এটা হচ্ছে বায়োগ্রাফিজ। হ্যাঁ, এখানে কিন্তু অন্তর্ভুক্ত হবে না, বাকি কিন্তু হবে। রাজনৈতিক ইতিহাস ডেফিনেটলি, বৌদ্ধ ধর্ম ইতিহাস হবেই, যুদ্ধের বর্ণনা তো হবেই। এই আত্মধারামূলক রচনা বা বায়োগ্রাফিস কিন্তু এই সুমা চিয়েনের লেখা সিচিতে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন, জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নামকরণ কি হয়েছিল? খুব ভালো প্রশ্ন। এটা অনেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে ঘুরিয়ে ফেলতে পারে। এখানে সঠিক উত্তর হবে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এইটা তৈরি হচ্ছে এসবিআই বা আমি যেটা বলি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921 খ্রিস্টাব্দে কিন্তু এটা তৈরি হচ্ছে, এবং এইটা 1955 খ্রিস্টাব্দে 1955-এ কিন্তু এটা রিনেম হচ্ছে। হ্যাঁ, এবং এই যে রিনেমের সময় যখন যে কমিশনটা হয়েছিল সেটাকে আমরা বলি গোরেওয়াল কমিশন। হ্যাঁ, গোরেওয়াল কমিশন। আমি দেখাচ্ছি নামটা। গোরেওয়ালা কমিশন, সরি, গোরেওয়ালা কমিশন কিন্তু তৈরি হয়েছিল 1955 খ্রিস্টাব্দে, তারপরেই কিন্তু এইটা নতুন করে রিনেম হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, 1921 খ্রিস্টাব্দে যখন ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়, তৎকালীন সময় প্রথম যিনি মানে এর গভর্নর ছিলেন, তার নাম ছিলেন JW কেইন্স। তিনি প্রথম যিনি ছিলেন তিনি ছিলেন JW কেইন্স, KAYNES, JW কেইন্স, প্রথম যিনি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন। 55, কে ঘোষণা করেন সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আকবর সব ধর্মকেই অস্বীকার করেছিলেন? এখানে উত্তর হবে 55-এরটা, অপশন ডি, বার্নিয়ার। অপশন ডি এখানে বার্নিয়ার উত্তর হবে। 56, কোন প্রাচীন স্থানে নাগার্জুন কোন্ডা অবস্থিত? এটা খুবই কমন প্রশ্ন একটা, কাবেরী পাট্টানাম বা কাবেরী পত্তনম। আচ্ছা,
নেক্সট প্রশ্নের দিকে আমি যাই। তীর বা সোর মন্দিরটি আমরা কোন অঞ্চলে দেখতে পাই? ভালো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন আছে তীর শহর বা মন্দির শহরটি, যেটা আমি প্রশ্নটা বললো, এখানে উত্তরের অপশন সি মামাল্লপুরম। এবং এইটি নির্মাণ করে নরসিংহ বর্মন পল্লব রাজা, ডেফিনেটলি পল্লব রাজা নরসিংহ বর্মন দ্বিতীয়। ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি নরসিংহ বর্মন নরসিংহ বর্মন 2। এটা একটা প্রশ্ন কিন্তু আসে, এটা কে নির্মাণ করেন। নেক্সট হচ্ছে এর মধ্যে কোন ঋষি জন্ম কুম্ভতে হয়েছিল? এখানে উত্তর হবে কুম্ভতে যে হয়েছিল মুনি অগস্ত্য। মুনি অগস্ত্য নিয়ে প্রচুর উপকথা আছে, সেগুলো আমি এখানে ডিসকাস করছি না। 59 নম্বর, ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা কিন্তু অনেকেই অ্যানি বেসান্ত বা সরোজিনী নাইডু এই দুটোর মধ্যেই আছে। প্রশ্নটা কি বলেছে, যা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এখানে প্রথম মহিলা সভাপতি ভারতীয় মহিলা সভাপতি কিনা সেটা স্পষ্টভাবে উল্লেখ নেই, সুতরাং ইন জেনারেল প্রথম মহিলা সভাপতি। এখানে উত্তর হবে অ্যানি বেসান্ত। যদি প্রশ্ন থাকতো ভারতে প্রথম ভারতীয় মহিলাকে সভাপতি হচ্ছেন, প্রেসিডেন্ট হচ্ছে, তাহলে উত্তর হতো কিন্তু সরোজিনী নাইডু। কিন্তু অনলি মহিলা মানে অ্যানিমেশন হচ্ছে 1917 খ্রিস্টাব্দে ক্যালকাটা সেশন, খুব গুরুত্বপূর্ণ সেশন এটা, ক্যালকাটা সেশনস 1917 খ্রিস্টাব্দে ক্যালকাটা সেশনে কিন্তু তিনি হচ্ছেন। আচ্ছা, কোন সালে কাকোরি রেল ষড়যন্ত্র মামলা হয়েছিল? হচ্ছে 1925 খ্রিস্টাব্দে কাকোরি রেল ষড়যন্ত্র মামলা হয়েছিল, যেখানে এর মূল যে দলটা ইনভলভ ছিল সেটার নাম ছিল HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এবং এখানে যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা হলেন রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, শচীন্দ্রনাথ সান্যাল, GC কর, যোগেশ চ্যাটার্জি, ঠাকুর রোশন সিং। এর মধ্যে কিন্তু আমি বলবো রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, রাজেন্দ্র লাহিড়ী এবং RS রোশন সিং, ঠাকুর রোশন সিং, এই চারজনের কিন্তু ফাঁসি হয়েছিল এর জন্য। আচ্ছা, কোন দুটি ব্রিটিশ শক্তির মধ্যে খারদার যুদ্ধ হয়? হ্যাঁ, বা খারদা যুদ্ধ হয় যেটাকে আমরা বলি। এখানে উত্তর হবে খারদা যুদ্ধ 61টা মারাঠা এবং নিজামের মধ্যে কিন্তু খারদা যুদ্ধ হয়। 62, সুলেইমান রচিত সিলসিলাত উত তাওয়ারিখ যে সময় ইতিহাস বর্ণনা করে? উত্তর হবে নবম শতাব্দীর বাংলা, 19th সেঞ্চুরি বেঙ্গলের ইতিহাস কিন্তু জানা যায়। ভেলোর বিদ্রোহের সময় মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর কে ছিলেন? 63 বি এখানটা হবে উইলিয়াম বেন্টিং, মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর ছিল। আচ্ছা, বাকি অপশনগুলো নিয়ে একটু বলি, আমার মাথায় এলো তাই বলছি। এখানে আছে জন ক্রোডক। জন ক্রোডক ছিলেন ওই ভেলোর রিভল্টের সময় কমান্ডার ইন চিফ। আর জন মানে JF, আমি যেটা বলি JM ব্ল্যাকিস্টন এই যিনি ছিলেন বিখ্যাত আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বা ASI এর ডিরেক্টর ছিলেন অন্যতম। ঠিক আছে। আচ্ছা, ভেলোর রিভোল্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভেলোর রিভোল্ট থেকে কিন্তু আমরা অনেক MCQ দেখতে পাই। আচ্ছা, আদি ঐতিহাসিক যুগে ভারতবর্ষে গুজরাট উপকূলে কোন বন্দর খুব বিখ্যাত ছিল? উত্তর হবে 64 সি বাড়িগাজা, যেখান থেকে কিন্তু রোম ভারত বাণিজ্যের একাধিক নমুনা পাওয়া গেছে। কার লেখা ব্যক্তিগত দলিল বা প্রাইভেট পেপারসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? মানে কার লেখায়, মানে কোন মানে ক্লাসিক্যাল হিস্টোরিয়ান আমি বলবো যারা প্রাইভেট পেপারসের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন? উত্তর হবে এখানে যে অপশন সি লুইস নেইমার।
লুইস নেইমার, নেইমারটা আমি লিখছি না। আচ্ছা, নেক্সট প্রশ্ন 66, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1857 সালে নানা সাহেবের মন্ত্রী ও পরামর্শদাতা কে ছিলেন? হচ্ছে আমিরুল্লাহ খান। আচ্ছা, নেক্সট হচ্ছে হেনরি এলিয়ট যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা হলো, আচ্ছা এখানে যে অপশনগুলো আছে, যে ট্রান্সলেটিং অ্যারাবিয়ান অ্যান্ড পার্সিয়ান হিস্ট্রিজ, দ্য ন্যারেটিং কালচার ডেভেলপমেন্ট ইন প্রি কলোনিয়াল এরা, এগুলো এর মধ্যে কিন্তু আমাদের উত্তরটা হবে, এখানে আমাদের উত্তর হবে অপশান এ। হেনরি এলিয়ট কিন্তু অ্যারাবিক এবং পার্সিয়ান ট্রান্সলেশনে একজন অন্যতম পথিকৃৎ ছিলেন। ঠিক আছে, আচ্ছা এবার আমি 68-এ আসবে। নায়ার সার্ভিস সোসাইটি, নায়ার সার্ভিস সোসাইটি কে প্রতিষ্ঠা করে? এখানে অনেকগুলো অপশান আছে। নায়ার সার্ভিস সোসাইটি, এখানে উত্তর হবে অপশান সি, এম পদ্মনাভ পিল্লাই। তিনি প্রতিষ্ঠা করছেন 1914 খ্রিস্টাব্দে নায়ার সার্ভিস সোসাইটি। আচ্ছা, রিমনস্ট্রেন্ট গ্রন্থটি লেখককে? 69A, ফ্র্যাঞ্চাইজড পেলসার্ট। আচ্ছা, পেলসার্ট কে ছিলেন? আমরা পেলসার্ট নামে, আমি পুরো নাম আমিও নিজেও জানতাম না, পেলসার্ট নামে বিখ্যাত। পেলসার্ট ছিলেন একজন ডাচ এবং তিনি আসছেন জাহাঙ্গীরের সময়। আচ্ছা, আমি এখানে আরেকটা যে অপশান আছে, এই যে পিয়েত্রো দেলা ভেলা, ইনিও কিন্তু জাহাঙ্গীরের সময় আসছেন এবং ইনি একটা বড় পরিচয় হচ্ছেন, তিনি ছিলেন একজন বিখ্যাত মিউজিশিয়ান। হ্যাঁ, আর টমাস রো তো তোমরা জানো, আমি নতুন করে বলছি না। আর ফাদার মনসারেট, ফাদার মনসারেট আকবরের সময় কিন্তু ছিলেন। হ্যাঁ, আচ্ছা কোন সালে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাস করে? অপশান এখানে সি, 1773 খ্রিস্টাব্দে। এইটা অপশান দেখলেই বোঝা যাচ্ছে এটা একদমই সহজ। কোন বিজাপুর শাসক কিতাবি নওরাস গ্রন্থের রচয়িতা? উত্তর হবে 71A, ইব্রাহিম, দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। এখানে অনেকেই আদিল শাহ নামেই অনেকে আমরা জানি, কিন্তু ইব্রাহিম আদিল শাহ না দ্বিতীয় ইব্রাহিম শাহ, ইউসুফ আদিল, অনেক রকম অপশান আছে। এটা হচ্ছে ইব্রাহিম আদিল শাহ সেকেন্ড। আচ্ছা, 72, মনু কতগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন? একটা হবে অপশান ডি, 18। 18টি মনু সংস্কার, ব্রাহ্মণিক্যাল যে সংস্কারগুলো আছে সেইগুলো কথা বলছে। আচ্ছা, অজন্তা গুহা ফ্রেস্কোগুলি কাজ কোন সময় শেষ হয়? উত্তর হবে খ্রিস্টীয় 7ম শতকে, অর্থাৎ গুপ্ত যুগের শেষের দিকে কিন্তু আমরা দেখছি অজন্তা ইল্লোরা গুহাচিত্রের মানে কাজ, যেটা বুদ্ধ এবং জাতকের কাহিনীগুলি মূলত বর্ণিত আছে সেগুলো। ভারতীয় বৈদ্যুতিন তার ব্যবস্থায় ইলেকট্রিক টেলিগ্রাফ যার মস্তিষ্ক প্রসূত? এটা আমি শিওর ছিলাম না, কিন্তু এখন দেখলাম উইলিয়াম ও সাউঘেন্সি, এই অপশানটা হবে 74A। 75, অরঘট্ট বলতে কি বোঝো? যারা মুঘল ইতিহাস ভালোভাবে পড়ো, অরঘট্টটা খুব ভালো করে জানো। অরঘট্ট হচ্ছে 75-এর বি হবে, একটি জলসেচের যন্ত্র। 76, মণি মেখলাই কে রচনা করেছিলেন? 76A, উত্তর হবে সাত্তানার। 77, যে হিন্দু সাধুকে সমসাময়িক মুসলিম ঐতিহাসিকরা রুহুল্লাহ বলে অভিহিত করেছেন? এটা আমি একটু সংশয়ে আছি, আমার এটা মনে হয় 77-এর বি হবে, আমিও এটা পেলাম, প্রাণনাথ। ইনি একজন বিখ্যাত সুফি সাধু ছিলেন, ইনাকেই তিনি অভিহিত করা হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন আসি, কোন যুদ্ধে মুঘলরা চূড়ান্তভাবে বাংলা জয় করেছিলেন? ঠিক আছে, এইটা হবে
উত্তর হবে 78 বি, রাজমহলের যুদ্ধে কিন্তু এটা হয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমি বলবো এটা রাজমহলের যুদ্ধ হয়েছিল আকবরের সময়কালে। আকবর কিন্তু একটা সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, মেনলি হাসান কুলি বেগের নেতৃত্বে। লিখে রাখছি, হাসান কুলি বেগ। হাসান কুলি বেগের নেতৃত্বে কিন্তু বাংলায় সৈন্যবাহিনী ঘটেছিল, এবং তখন বাংলায় যিনি শাসক ছিলেন বা যার সঙ্গে যুদ্ধ হয়েছে তিনি হচ্ছে দাউদ খান। দাউদ খানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এবং যুদ্ধটা হচ্ছে 1576। 1576-এ আকবরের জীবনে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়। সেই যুদ্ধের নামটা তোমরা বলো। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের পার্লামেন্টের প্রথম স্পিকার কে ছিলেন? খুব এটা ভালো প্রশ্ন, যে ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসে প্রথম স্পিকার কে ছিলেন এটাও মানে জানা কথা হচ্ছে জি.ভি. মাভালাঙ্কার। রাজেন্দ্র প্রসাদ তো নয়, আম্বেদকর তো নয়, এই দুটো এমনিই বাদ হয়েছে। কে.এম. মুন্সি ছিলেন আমাদের সংবিধান সভার অন্যতম মেম্বার। 80, নিম্নলিখিত কোন আধুনিক ঐতিহাসিকরা মত প্রকাশ করেছেন ভারতীয়রা এবং বাবর বন্দুক ও বারুদের ব্যবহার জানতেন? খুব ভালো প্রশ্ন এটা। এটা হবে 80 ডি, ইফতিখার আলম খান। তিনি দেখিয়েছেন যে ভারতবর্ষের মুঘল ইতিহাসের আগেই বা বাবরের আগেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে গোলা বারুদের ব্যবহার কিন্তু যথেষ্টই ছিল। হ্যাঁ, এবং এছাড়া আরও অন্যান্য লোকাল রাজারাও কিন্তু বারুদের ব্যবহারটা জানতেন। একেবারেই বারুদ ভারতীয়দের কাছে নতুন ছিল না। আচ্ছা, 81, ইবন বতুতা কখন বাংলায় এসেছিলেন? 81-এ 1346, এবং জানো মরক্কো থেকে তিনি বাংলায় আসছেন। যেটা তখন দিল্লির শাসক কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কিন্তু তৎকালীন বাংলার শাসক ছিলেন। মাজমা উল বাহারিন শব্দের অর্থ কি? 82 ডি, দুই সমুদ্রের মিলন। এবং কে লিখছেন এটা? দারাশিকো। আমি লিখছি না, দারাশিকো। এটা পার্সিয়ান গ্রন্থ, মেনলি পার্সিয়ান একটি গ্রন্থ। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের যে প্রতাপশাহী বণিক সংঘ বা গিল্ড কি বলা হয়? উত্তর হচ্ছে আইয়াভোল। এটা কিন্তু খুব কমন, ভালো করে। আর অরঘাটটা বা আদাঘাটটা তো হবেই না, অর্হৎ শব্দটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, ভিক্ষু তো কোনোভাবেই নয়, সুতরাং আইয়াভোলই সঠিক উত্তর হবে। কলকাতায় উচ্চতম আদালত যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কোন অ্যাক্টের মাধ্যমে? ওটা হচ্ছে 1773-তে। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠা হচ্ছে 1774-এ। এবং প্রথম জাজ হচ্ছেন কে? স্যার এলিজা ইম্পে। এবং তারপরেই বিখ্যাত নন্দকুমারের হত্যার বিষয়টা আমাদের সামনে আসছে। ভারতের গভর্নর জেনারেল অফিস যে আইন দ্বারা তৈরি হন? উত্তর হচ্ছে 85-এর এ, ভারত শাসন আইনের দ্বারা। এবং প্রথম যিনি গভর্নর হচ্ছেন তার নাম কি? বেন্টিং, উইলিয়াম বেন্টিং। কোন সম্রাটের রাজত্বকালে মনসবদারি প্রথায় মান্থ স্কেলের সূচনা হয়? উত্তর হচ্ছে শাহজাহান। দক্ষিণ আমেরিকার সমাজবিজ্ঞানের সমালোচনামূলক গ্রন্থ দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশনের লেখক কি? এইটা হবে C.W. মিলস। আর পল সুইজি আর হবসবমকে তোমরা জানো। পল সুইজির বিভিন্ন বক্তব্য তোমরা ইউরোপের ইতিহাসে তোমরা পড়েছ, আর হবসবম তো জানি। কোন চার্টার আইন খ্রিশ্চান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দেয়? এইটা হচ্ছে, এইখানে কিন্তু একটা নতুন প্রশ্ন দিয়েছে যে কোন আইনের মাধ্যমে খ্রিশ্চান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু উত্তরটা হবে 1813 খ্রিস্টাব্দে এই আইনের মাধ্যমে খ্রিশ্চান মিশনারিরা অনুমতি পায় ভারতবর্ষে। একদম এর আগেও মিশনারি এসেছিল, এখন সেই একেবারে ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি দেওয়া হয়। এবং এই আইনের মাধ্যমে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচ্ছত্র যে আধিপত্য সেটা কিন্তু বিলোপ ঘটে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নতে আমরা যাচ্ছি।
তুরস্ক দণ্ড শব্দটি কাদের জমিদান পট্টে ব্যবহার করা হয়েছে আর কি, বা মানে যাদের পাওয়া যায়? উত্তর হচ্ছে গারওয়ালস। গারওয়ালস, হ্যাঁ, এদের পায়। 90, হেরোডোটাস রচিত বিখ্যাত গ্রন্থ হিস্টোরিয়া এর কটি খণ্ড? উত্তর হবে 90 এর বি, 9টি খণ্ড। 1925 সালে আত্মসম্মান আন্দোলন বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট, এটা কি আরম্ভ করে? উত্তর হচ্ছে নাইকার ইভি রামাস্বামী। একটা মন্দিরের প্রবেশাধিকার নিয়ে একটা আন্দোলন হয়েছিল, এবং তিনি কি নামে বিখ্যাত ছিলেন? পেরিয়ার। পেরিয়ার নামে তিনি বিখ্যাত ছিলেন। পরিকল্পনা কমিশন অফ প্ল্যানিং কমিশনস কি? হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু এক একজন এক এক রকম উত্তর দিয়েছে, কিন্তু এর প্রকৃত উত্তরটা কিন্তু হবে অন্যরকম। অর্থাৎ প্ল্যানিং কমিশনস, এক প্রশ্ন অপশানগুলো আমি একটু দেখিনি, তাহলে বুঝতে হবে। আর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, অ্যান অটোনোমাস ডিপার্টমেন্ট, না অ্যান অ্যাডভাইসারি বডি অফ দ্য গভর্নমেন্ট? আমি বলবো এটা বাংলা না পড়লে ইংরেজিটা পড়ো, নাহলে বুঝতে পারবে না। না সোসাইটি রেজিস্টার্ড আন্ডার রেজিস্ট্রেশন সোসাইটি অ্যাক্ট 1860। আচ্ছা, এইখানে হবে অপশানটা 92 এ সি, অ্যান অ্যাডভাইসারি বডি অফ দ্য গভর্নমেন্ট। এবং অ্যাডভাইসারি বডিটা কি? 1955 খ্রিস্টাব্দে কেসি নিয়োগী কমিশন। হ্যাঁ, মানে রেকমেন্ডেশনস অফ কেসি নিয়োগী কমিশন, এই কেসি নিয়োগী কমিশনের উপর ডিপেন্ড করে কিন্তু এটা হয়েছে। 93, হাজারদুয়ারি অট্টালিকা কে নির্মাণ করে? উত্তর হবে যে হুমায়ুন ঝা। এবং এটা আর্কিটেক্ট, যিনি আর্কিটেক্ট ছিলেন মেন ছিলেন, তার নাম ছিল ডানকান ম্যাকলয়েড। ঠিক আছে। কোন গান্ধীবাদী সত্যাগ্রহের প্রেক্ষাপটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? উত্তর হবে 94 ডি, রাওলাট এর মধ্যে হয়েছিল। এবং রাওলাট সত্যাগ্রহ কেন্দ্র করে ডক্টর সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলু এই দুজনকে কিন্তু গ্রেফতার করা হয়, এবং তার প্রতিবাদেই কিন্তু 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ মাঠে জড়ো হয়, এবং তারপর হত্যাকাণ্ডটা হয়। কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন? উত্তর হচ্ছে এখানে অপশন বিভিন্ন রকম আছে। আলাউদ্দিন খলজি আছে, কুতুবুদ্দিন মোবারক শাহ আছে। হ্যাঁ, আমার কাছে এটা মানে একটু স্ট্রেঞ্জ লাগছে, আলাউদ্দিন খলজি অনেকে করছে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে আলাউদ্দিন খলজি ছাড়াও মোবারক খলজি। হ্যাঁ, আমি লিখে রাখছি, মোবারক খলজি কিন্তু উত্তর হবে। আমি জানি না এটা কেন দিয়েছে, আমি এটা শিওর নই। মুবারক খলজি কিন্তু খলজি বংশে এটা হবে, যাকে খুসরু খান হত্যা করছে। মুবারক খলজি হচ্ছে সঠিক। আলাউদ্দিন খলজি কিন্তু নয় অ্যাকচুয়ালি উত্তর, মুবারক খলজি হবে। এখানেও অপশান কিন্তু আমার মনে হয় ভুল আছে। আমি পরে লাস্টে বলবো। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো সিদ্ধান্ত হয়? 96 এ কুইট ইন্ডিয়া রেজলিউশন। হ্যাঁ, কুইট ইন্ডিয়া রেজলিউশন কিন্তু এটা পাস হয়েছিল, এবং এটার প্রেসিডেন্ট ছিল এই কংগ্রেসনে মৌলানা আব্দুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীও ছিলেন, আব্দুল কালাম আজাদ। আচ্ছা, এই হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, এই কুইট ইন্ডিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করছে? হ্যাঁ, এইটা উত্তর হবে ইউসুফ মেহের আলী। ইউসুফ মেহের আলী কিন্তু প্রথম শব্দটি ব্যবহার করেন। তিনিই ছিলেন অ্যাকচুয়ালি বোম্বের মেয়র এবং ট্রেড ইউনিয়নের অন্যতম লিডার। ঠিক আছে। আচ্ছা, কোন ঐতিহাসিক উড়িষ্যাকে লিটল কিংডমের সঙ্গে তুলনা করেন? যারা প্রাচীন ইতিহাস নিয়ে বা আর্লি মেডিভেল নিয়ে পড়ো তারা জানো। এই উত্তরটা হবে হারমান কুলকে উড়িষ্যাকে নিয়ে বিপুল গবেষণা আছে। 1929 খ্রিস্টাব্দে সারদা আইন যার নামে যুক্ত, সেটা কি হবে? আচ্ছা, উত্তর হবে 98 বি, সারদা প্রসাদ, যেখানে
মেয়েদের বয়স করা হয়েছিল 14 এবং ছেলেদের বয়স করা হয়েছিল 18, 1920 শারদা আইন। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মারাঠা পেশোয়া কে ছিলেন? উত্তর হবে বালাজি বাজিরাও। এবং লাস্ট, উদয়গিরির 5 নম্বর গুহায় কোন দেবতার প্রতিকৃতি আছে? উত্তর হবে বিষ্ণু। এখানে মেন আছে বিষ্ণুর গরুড় না, সরি আমি ভুল বললাম, বরাহা অবতার যেটা, তার প্রতিকৃতি কিন্তু আমরা 5 নম্বর গুহা দেখতে পাই। এই গেল আমার সমস্ত প্রশ্নের উত্তর এবং অ্যানালিসিস। যদি কোনো মনে হয় যে কোনো প্রশ্ন আমি ভুল উত্তর দিয়েছি, আর আমারও ভুল হতে পারে, তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও যে এই প্রশ্নের উত্তর ভুল আছে, আমি নিজে আরেকবার চেক করে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে নিচে জানাও, আমি শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল স্টেট 2024-এর আনুমানিক কাট অফ মার্কস এবং সম্পূর্ণ একটা ছোট্ট ডিসকাশন করে দেবো যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে পরবর্তী সেটে কীভাবে প্রিপারেশান নিতে হবে। ধন্যবাদ।